আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ দক্ষতায় ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছায় অ্যাস্টন ভিলা। ফরাসি ক্লাব লিলের বিপক্ষে টাইব্রেকারে দুইটি শট ঠেকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলকিপার। পুরো ম্যাচ জুড়ে ফ্রান্সের ক্লাব লিলের সমর্থকরা দুয়োধ্বনি দেন মার্টিনেজকে। টাইব্রেকারে প্রথম শট ফিরিয়ে সেই দর্শকদের চুপ করার ইঙ্গিত করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তখন তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। টাইব্রেকারে শেষ পর্যন্ত প্রথম এবং শেষ শট থেকে এমিলিয়ানো 42 বছরের খরা কাটিয়ে কোনো ইউরোপীয় টুর্নামেন্টের সেমিফাইনালে তোলেন অ্যাস্টন ভিলাকে। তবে দারুণ পারফরমেন্সের পর দুঃসংবাদ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের। কোয়ার্টার ফাইনালের 2 লেগ মিলিয়ে 3টি হলুদ কার্ড দেখায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনালে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলতে পারবেন না মার্টিনেজ, তবে দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে। বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে লিলকে 4-3 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অ্যাস্টন ভিলা। এর আগে 2 লেগ মিলিয়ে 3-3 গোলে সমতা। 1982 সালের পর প্রথমবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শেষ চারে পা রাখল ইংলিশ ক্লাবটি। সেমিফাইনালে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ গ্রিক ক্লাব অলিম্পিয়াকস। প্রথম লেগে অ্যাস্টন ভিলা জিতেছিল 2-1 গোলে। দ্বিতীয় লিগে নিজেদের মাঠে 2 অর্ধের 2 গোলে সেমিফাইনালের দিকে এগিয়ে যাচ্ছিল লিলে, কিন্তু 87তম মিনিটে অ্যাস্টন ভিলার মেটিকেশ গোল করে নাটকীয়ভাবে জমিয়ে তোলেন ম্যাচ। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে আরও একবার নিজের মুনশিয়ানা দেখান এই আর্জেন্টাইন গোলকিপার। গত ফিফা ফুটবল বিশ্বকাপ থেকেই ফরাসিদের কাছে ঘৃণার পাত্র মার্টিনেজ। এবার যেন একদম সামনে পেয়ে তেতে উঠেছিল তারা। পুরো ম্যাচেই তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেয়, উত্ত্যক্ত করার চেষ্টা করে। তবে মার্টিনেজ অবশ্য মাঠের খেলাতেই মনোযোগী ছিলেন। টাইব্রেকারে নিজের স্বরূপে ফেরেন তিনি। শট ঠেকিয়ে লিলের দর্শকদের দিকে নানা রকম ভঙ্গি করতে দেখা যায় তাকে। প্রতিপক্ষের শট নিতে আসা ফুটবলারদের মনোযোগে চিল ধরাতেও বিভিন্ন কাণ্ড করতে থাকেন তিনি। রেফারি তাকে প্রথমে সতর্ক করে দেন, তাতেও না থামায় পরে হলুদ কার্ড দেখানো হয় তাকে। এর আগে মূল ম্যাচে সময় নষ্ট করার জন্য একবার হলুদ কার্ড দেখেন তিনি। তবে নিয়ম অনুযায়ী মূল ম্যাচের হলুদ কার্ড বিবেচনায় নেওয়া হয় না টাইব্রেকারের ক্ষেত্রে। 2টি হলুদ কার্ডেও তাই লাল কার্ড দেখতে হয়নি মার্টিনেজকে। লাল কার্ড না দেখলেও কার্ডের হিসেবে ঠিকই যোগ হয়েছে। সব মিলিয়ে 3টি হলুদ কার্ড দেখার নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মার্টিনেজ। ফলে সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামতে পারবেন না তিনি। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামতে পারবেন মার্টিনেজ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।